ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم الدنيا أذيفة وطالبها كلاب صدق الله العظيم সিঙ্গারগাড়ি জামে মসজিদ উন্নয়ন প্রকল্পের সিঙ্গারগাড়ি যুব সমাজ এর উদ্যোগে ইসলামী মহতি জলসার আয়োজনের সম্মানিত সভাপতি সহসভাপতি এবং আমার সামনে উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার কচি কাঁচা ছোট ছোট শিশু বাচ্চা এবং মুরব্বিয়ানে কিরাম সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদিগকে পবিত্র রজব মাসে তার কালামুল্লাহ থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই জন্য সেই মহান রবের জন্য হৃদয়ের কুঠির থেকে অন্তরের অন্তঃস্থল থেকে দয়া মায়া মহব্বতের সাথে সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মানব জাতির মুক্তির দূত সারে তাজ, পৃথিবীর মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানব, যার জন্য আজকে আমরা পৃথিবীর সমস্ত মানুষ যার নাম শুনলে আমরা আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়, সেই মানবের প্রতি দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমাদের এই সিঙ্গারগাড়ি আজকে যে মাহফিলটা হইতেছে, এই মাহফিলের আয়োজক হলো যুবকরা। আয়োজক কে বলেন? কথা বলেন। যুবকরা দুনিয়া এবং আখিরাতে যে কোনো কাজ কর্মের ক্ষেত্রে মানুষ এবং স্বয়ং সৃষ্টিকর্তা সেও তার কাজের জন্য পছন্দ করেন যুবকদের। বলেন কাদের? যুবকদেরকে এই জন্য ধন্যবাদ দেওয়া দরকার যে তারা আজকে এই সমাজে এই পরিস্থিতিতে দুনিয়াতে যখন সারা বিশ্বে কুরআন হাদিসের বিরুদ্ধে ধরুন চলতেছে, অনেক কনসার্ট হইতেছে, অনেক গান বাজনা, অশ্লীলতা বেহায়াপনার জামানায়
আজকে আমাদের গ্রামের যুবকরা অনেক বড় সাহস নিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট এবং খুশি করার জন্য আজকে এই মহতী জলসার আঞ্জাম দিয়েছেন। সেই জন্য তাদের শুকরিয়া আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি আমার গ্রামের যুবকদেরকে উদ্দেশ্য করে বলবো, তোমরা আজকে যে উদ্যোগটা নিয়েছো আলহামদুলিল্লাহ, তোমাদের জন্য শুকরিয়া। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো আজকে আমাদের সিঙ্গারগাড়ি গ্রাম আজ কোরআনের আলোচনা চলতেছে, সেই মাহফিল প্যান্ডেলের সামনে আজ অনেকগুলো সংখ্যক কম। দুনিয়ার ক্ষেত্রে মানুষ দেখবেন সুযোগ পেলে সুযোগে সব ব্যবহার করে। একটা কথা মনে রাখবেন, যখন ঝড় উঠে মানুষ তখনই আম কুড়াইতে যায়, নাকি বলেন? ঝড়, অনেকে ভয় পায় ঝড় থেকে, মনে করে ঝড় শেষ হোক এরপরে আমি আম কুড়াইতে যাব, তাহলে সম্ভব আম পাবে? সে ভয়টাই পাইয়া থাকলো, সে কিন্তু আম আর পালো নয়, আম গাছের আমের পাতা পাইবে। আজকে আমাদের জন্য, এই এলাকাবাসীর জন্য, আমাদের গ্রামের যুবকরা আজ ইসলামী কোরআন মাহফিল করেছেন, কোরআন হাদিসের কথা শোনা বলা তো সুযোগ করে দিয়েছেন। আজকে এই সুযোগ পেয়েও যারা এখনো বাড়িতে আত্মীয় স্বজন নিয়ে বাড়িতে খেলাধুলায় মত্ত, খাওয়া দাওয়া নিয়ে মত্ত আছে, তাদের মতো সৌভাগ্য মানে দুর্ভাগ্যবান আর কে হতে পারে বলেন? তাই আমি আমার গ্রামবাসীদেরকে বলবো, আত্মীয় স্বজনের আত্মীয়তা অনেক করেছেন, খাওয়া দাওয়া শেষ, এশার নামাজ হয়ে গেছে, অন্তত আত্মীয়দেরকে প্যান্ডেলের দিকে পাঠিয়ে দেন, যাতে প্যান্ডেলে আসে। শুধু পেট ভর্তি খাইয়া প্যান্ডেলে আসলো না, পেট ভর্তি খায় চলে গেল, ওই পেটের ভিতরে কোরআন হাদিসের কিছুই গেল না, তার জন্য কোনো ফায়দা হবে না। যুবকদেরকে উদ্দেশ্য করে বলতেছি, তোমরা তোমাদের বাড়ি থেকে যত আত্মীয় স্বজন আছে সবাইকে প্যান্ডেলে পাঠিয়ে দাও। সম্মানিত মুসলিম কিরাম, আমি আপনাদের সামনে আল্লাহর কালামুল্লাহ 114টি সূরার ভিতরে ছোট্ট একটা সূরা বলেছি। এই সূরার নাম হলো সূরাতুল আসর। এই সূরাতে মহান রব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতে যাচ্ছেন, মানুষদেরকে বুঝাইতে যাচ্ছেন, স্বয়ং আল্লাহ মানুষদেরকে বুঝাইতে চাচ্ছেন ওয়াল আসর, ওয়াল আসর। এখানে প্রথম যে ওয়াওটা উল্লেখ করা হয়েছে, এই ওয়াওটা হলো কসমের ওয়াও। আমরা একে অপরের সঙ্গে বলি, দোস্ত আজকে আমাকে 10টা টাকা দে, কালকে তোকে দিব না, বলে না বিশ্বাস পাচ্ছি না। তখন বলে না মানুষ যে সত্যি করে বলতেছি, কসম খেয়ে বলতেছি, তোর মাথা ছুঁয়ে বলতেছি কালকেই তোকে দিব, তখন ওই বন্ধু বিশ্বাস করে তাকে 10 টাকা দেয়। এই সূরার ভিতরে আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসর। এখানে আসর শব্দের অর্থ অনেক মুফাসসিরিনে কেরামরা অনেকভাবে ব্যাখ্যা করে থাকেন। সময় ক্ষেত্রে এই আসর শব্দের অর্থটা অনেক সময় অনেকটা অর্থ আসে, তার মধ্যে প্রসিদ্ধ অর্থটা হলো সময়। আজকে আমরা এই বয়সে এখন যে সময়টা আমরা এখানে অবস্থান করতেছি, এটা একটা সময়। এই সময়টা চলে গেলে আগামীকালকে আমরা এই মাহফিল এখানে পাবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময় এতই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কসম দিয়ে দিলেন। আমরা সময়কে অবহেলা করি, সময় মতো আমরা কোনো কিছুই করতে চাই না। আজকে আমরা যুবক আছি, বৃদ্ধ হব, ছোট বাচ্চা আছি, তারা একসময় যুবক হবে, বড় হবে, এই সময় তো পার করবে নাকি? কি পার করবে বলেন? আমরা ছোটরা যদি যুবক বয়সের সময়কে অগ্রাধিকার না দেই, তাহলে এই যুবক বয়সে আমরা খেলাধুলা মত্ত নিয়ে বিভিন্ন গান বাজনা নিয়ে সময় কাটে দেই, তাহলে এই সময় কি সেই যুবক আর পাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা, সমস্ত মানব, পৃথিবীর সমস্ত মানুষ, লাফি খুসর, ক্ষতিগ্রস্তের মধ্যে। এই দুনিয়াতে আমি যত মানুষকে সৃষ্টি করেছি সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। কার মধ্যে আমরা পড়ে আছি? ক্ষতির মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু,
ওই সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না দেখে আমি আলিম ওলামাদের মুখে শুনে কোরআন হাদিস থেকে কথা বলেছে, সেই কোরআন হাদিস মোতাবেক চলে, তার উপর ব্যাখ্যা করে, তার উপর মেসেজ করে আমি স্বয়ং আল্লাহকে না দেখে আমি আল্লাহর উপর ঈমান আনেছেন, সেই সমস্ত মানুষরাই ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং সদা সর্বদা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করে 5 ওয়াক্ত নামাজের সময় মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ নামাজের জন্য ডাক দিয়েছে, বাড়িঘর সব কিছু ফেলে, বউ বিবি বাচ্চা সব কিছু ফেলে আমার ডাকে সাড়া দিয়ে, মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে এসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাড়া হয়ে পশ্চিম দিক হয়ে কিবলা দিকে খাড়া হয়ে ইমাম সাহেবের ইতাআত করে 2 রাকাত নামাজ পড়েছে, ওই সমস্ত ব্যক্তিরা কি এই দুনিয়াতে সফল? আজকে আমরা এই দুনিয়াতে চলতে গিয়ে দেখা যায় আমাদের সৃষ্টিকর্তাকে আমরা ভুলে যাই। এই জন্য আল্লাহ রাসূল একটা হাদিস শরীফে বলতেছে, আদ-দুনিয়া উযীফাতুন ওয়া তালিবুহা কিলাব। হে আমার উম্মতেরা, এই দুনিয়ার লোভ লালসা, এই দুনিয়ার লোভ লালসা, টাকা পয়সা অর্থ করি লোভে পড়ে তোমরা দুনিয়া সব কিছু ভোগ করতেছো, অথচ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করল, আমি রাসূল যেভাবে চলতে বললাম সেইভাবে চললে না। এইগুলো করতে গিয়ে তোমরা দুনিয়াতে অর্জন করতেছো, অথচ এই দুনিয়াটা হলো আদ-দুনিয়া উযীফাতুন ওয়া তালিবুহা কিলাব। এই দুনিয়াটা হলো একটা মূর্ধ সমতুল্য। কার সমতুল্য? ওয়া তালিবুহা কিলাব। এবং এই দুনিয়াকে যারা অন্বেষণ করে, এই দুনিয়াতে যারা টাকা পয়সা অর্থ করি জমানোর জন্য বিভিন্ন চেষ্টা করে, আখিরাত ভুলে গিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সব কিছু ভুলে গিয়ে শুধু দুনিয়া নিয়ামত থাকে। নামাজের সময় হয়েছে কৃষি কাজ করতেছে, নামাজের সময় হয়েছে দোকানদার খুলে বসে আছে, জিনিসপত্র বিক্রি করতেছে। এজন্য রাসূল বলতেছেন যে হে আমার উম্মতরা, তোমরা সাবধান হয়ে যাও, এই দুনিয়াটা হলো একটা মূর্ধ লাশের সমান। আমাদের যে লাশগুলো দেখা যায়, আমরা এখানে যে আছি, আমাদের এই হাত দিয়ে হয়তো বা চাচা দাদা নানা এগুলোকে আমরা দাফন করেছি। কেন ওই চাচা দাদা নানাকে আমরা দাফন কেন করলাম? কারণ সে মূর্ত হয়ে গেছে, তার আর কোনো দাম নাই। তো এই দুনিয়াতে আমরা বেঁচে থেকে আজকে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভুলে গিয়ে শুধু এই দুনিয়ামুখী হওয়ার চেষ্টা করতেছি। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন যে এই দুনিয়াটা হলো একটা মূর্ত সমতুল্য। যারা এই মূর্তের পিছনে দৌড়াবে সে আখিরাতকে ত্যাগ করবে। যেমন দেখেন আজকে আমরা কোরআন হাদিসে অনেক 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 500 700 1000 বছর আগে, 2000 বছর আগে অনেক মানুষের অনেক ইতিহাস শুনেছে। কওমে লূত, কওমে সামুদ, কওমে আদ, নমরুদ, ফিরাউন, এগুলোর নাম শুনছেন তো নাকি? কিন্তু এই জামানার মানুষেরা নমরুদকে দেখেছে। কি বলেন, দেখি নাই? এই জামানার মানুষেরাও কিন্তু নমরুদকে দেখেছে। বলেন তো নমরুদরা কারা কারা ছিল বলেন? আজ থেকে কয়েক মাস আগেই যাদের পতন হয়েছে, আমাদের বাংলাদেশের নাম করে একটা দল ছিল যারা আল্লাহ এবং আল্লাহর সমস্ত আইনকে বাদ দিয়ে নিজস্বভাবে আইন তৈরি করে এই দেশের প্রত্যেকটা মানুষকে, বিশেষ করে কোরআনের পাখিদেরকে ফাঁসি দিয়ে তারা খুন করেছে। বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যত নোংরা রাজনীতি করেছে তার মধ্যে একটা নজির হয়ে থাকবে, সেটা হলো আওয়ামী লীগ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। এই তাগুত সরকাররা বলতো কোরআন হাদিস নাকি রাজনীতি মুক্ত। আসলে না, তাদের কথাও ঠিক। আমি মনে করি কোরআন হাদিসটা রাজনীতি মুক্ত, কিন্তু কোন রাজনীতির মুক্ত? যারা এই সময় করে গেছে নোংরা রাজনীতি মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী
জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে সামনে নিয়ে বলতেছেন, হে ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার খলিফাদেরকে প্রেরণ করতে চাই। অর্থাৎ এইটা আমরা যারা মানুষ দুনিয়াতে আছি, আমরাই হলাম আল্লাহর খলিফা। এই আয়াতটা কি বোঝা যায়? যে দুনিয়াতে যারাই মানুষ, তারা দুনিয়া চালাবে। কি করবে? এই খলিফা শব্দের অর্থ কি? যাকে খিলাফত দেওয়া হয়। আজকে আমরা এই নোংরা রাজনীতি দেখে আমরা মনে করি দুনিয়াতে মনে হয় শুধু এইভাবেই রাজনীতি করতে হয়। আসলে যেই দেশে আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহর আইন চালু আছে, ওই দেশে আপনারা জিজ্ঞেস করে দেখেন, আল্লাহর খিলাফত কায়েম হলে সেই দেশে মুসলমানরা অবশ্যই সন্তুষ্ট থাকবে ইনশাআল্লাহ। আমি চাই আগামীতে ইনশাআল্লাহ আপনারা সবাই আল্লাহ এবং আল্লাহ রসুলের দিন কায়েম হোক, এটা চান না? এর জন্য আমাদেরকে এই দেশের চেয়ারে কাকে আনতে হবে? উলামাদেরকে আনতে হবে। যারা কোরআন হাদিস বুঝে না তাদেরকে বারবার ভোট দিয়ে ঠকেছেন। এইবার যদি ভোট আসে, ইনশাআল্লাহ আমরা এই দুনিয়াতে আলিম উলামাদেরকে এই দেশের গদি ছেড়ে দেবো। কি বলেন? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কোরআন হাদিস বুঝে চলার তৌফিক দান করুন। আসলে আমাদের গ্রামে এই উদ্যোগটা নিয়েছে, আমরা জীবনে কোনোদিন এইভাবে মাইকে কথা বলিনি। জাস্ট আমরা শিক্ষকতাই করি। ছাত্ররা এনে দেন, যত বড় ছাত্রই হোক তাদেরকে পড়ালেখা করাতে পারবো, কিন্তু মাইক উঠে বক্তাদের মতো সুর দিয়ে ওয়াজ আমরা করতে পারি না। এই জন্য যেটুকুই বললাম, অনেক সাহস নিয়ে বললাম, অভ্যাস নাই, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আমাদের অত্র গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা হাফেজ হুসাইন আহমদ, হযরত মাওলানা হাফেজ হুসাইন আহমদ, মুহাদ্দিস মোলাম গারি মাদ্রাসা